এখন তো উস্তাদ কাজ করছে, এই সুযোগে ক্যাশ থেকে 100 টাকা মেরে দিই। উস্তাদ আমি একটু আসিচ্ছি। কেন রে, কই যাবি? আমি একটু পেশাব করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ভাই একটু এদিকে শুনেন তো। ঠিক আছে ভাই। ভাই বলেন। ভাই ওইটা আপনার কে হয়? কেন ভাই, কি হয়েছে? ওইটা তো আমার কর্মচারী। ও আচ্ছা ভাই, আপনি একটু এখানে বসেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ভাই বলেন ভাই, কি হয়েছে? ভাই কথা হচ্ছে, আপনার কর্মচারী তো আপনার কেস থেকে একটা 100 টাকার নোট নিয়ে চলে গেল। কি? কেশর থেকে 100 টাকা নিয়ে গেল মানে? হ্যাঁ ভাই সত্যি, আপনার কর্মচারী কেস থেকে 100 টাকা নিয়ে গেল। কিরে ভাই, ওই আমাকে কোনো কিছু না বলে কেস থেকে 100 টাকার নোট নিয়ে চলে গেল? আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা ভাই, ওই আগে আসুক, তারপর ওরে আমি ধরবো। আপনার বার্গার ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, বার্গারটা আগে শেষ করেন। আচ্ছা ভাই। এইদিকে আয় তো। কি হয়েছে উস্তাদ? এইদিকে আয়, বস। উস্তাদ দেখলেন কি হয়েছে? কিরে, তুই নাকি কেস থেকে একটা 100 টাকার নোট নিয়ে গেছিস? ওই আমি তো ক্যাশ থেকে টাকা লেইনি। এই মিথ্যা কথা বলিস কেন? আমি নিশ্চয়ই দেখছি তুই কেস থেকে টাকা নিছিস। ভাই আপনি তো ভুল দেখছেন, আমি তো টাকা লেইনি। টাকা চুরি করার পর আবার মিথ্যা বলিস? ওই ভাই কি আমাকে মিথ্যা কথা বলবে? আমার মাথা গরম হওয়ার আগে তুই তাড়াতাড়ি আমার দোকান থেকে চলে যা। আমি তোর বাবাকে দেখে তোর বাবার সঙ্গে কথা বলে দিছিস, যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যালো ভাই, কই আপনি? তাড়াতাড়ি একটু দোকানে আসেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আইতাছি। ভাই এই পিচ্চি আপনার দোকানে কতদিন থেকে আছে? এই তো ভাই বেশি দিন নাই, মাসখানেক হবে এই পিচ্ছে আমার দোকানে আছে। তাই তো কই ভাই, এই 1 মাস থেকে আমার দোকানের ক্যাশ প্রতিদিন শর্ট হয় কিভাবে? ওই প্রতিদিন মনে হয় 100 টাকা করে চুরি করে। হ্যাঁ ঠিকই বলছেন। এই তো আসছে। এ ভাই বসেন। কি হইছে ভাই? আর আমার পোলারে দেখতেছি না। আপনার পোলারে খুঁজতাছে? আপনার পোলারে পাবেন কই? আপনার পোলা তো টাকা চুরি করছে, আর ওরে তো পুলিশ ধরে নিয়ে চলে গেছে। কি? আমার পোলারে পুলিশে ধরে নিছে মানে? আমার পোলা তো আপনার দোকানে থাকার কথা। হ, পুলিশ তো ধরে নিয়ে যাবে। আপনার পোলা আমার দোকান থেকে 100 টাকা করে চুরি করে প্রতিদিন, ওই জন্য ওরা আমি পুলিশে দিছি। কি মাত্র 100 টাকা রেল গিয়ে আমার পোলারে পুলিশে ধরে দিয়েছেন? এই কথা তো আপনি আমাকেও বলতে পারতেন। আর আমার ছেলেকে আপনার বিশ্বাস করে দিয়েছিলাম, আর আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলেন না ভাইয়া। আরে না ভাই, আপনার পোলারে ভাই বাসায় দিয়ে পাঠাইছে, কিন্তু আপনার ভয় দেখানোর জন্য ভাই পুলিশের কথা বললো। তাও ভালো পুলিশে দেয় নাই। পুলিশে দিলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাইতো। আমি ভালো মন্দ আর কিছু বুঝতে চাচ্ছি না। আপনার পোলারে আমি আর দোকানে রাখবো না। ভাই থাক, রাগ করেন না, ছোট মানুষ তো বুঝতে পারে নাই, এই জন্যই এমন করছে। না ভাই, আমি এত কিছু বুঝতে চাই না। আমি ওরে দোকানেই রাখবো না। ওরে যদি আমি দোকানে রাখি তাহলে তো আমার ব্যবসা চাঙ্গে উঠে যাবে। ভাই আপনি যদি ওরে কাজের থেকে বাদ দিয়ে দেন তাহলে ওই আর কি করবে? তাই এবারে মতন ওরে ভাই ক্ষমা করে দিন। হ ভাই, ছোট মানুষ, মাফ কইরা দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে বললেন তাহলে ওরে আমি এবারের মতো মাফ করে দিলাম। কিন্তু ভাই নেক্সট টাইমে যদি আপনার পোলা আমার দোকান থেকে টাকা চুরি করে, আমি কিন্তু ওরা দোকানে রাখবো না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোলারে আরেকবার আপনার দোকানে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দেখে শুনে বাসায় যান, আর কালকে আপনার পোলারে দোকানে পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভিডিওটা দেখে কি বুঝলেন? মানুষ মাত্রই ভুল। যে কোনো কর্মস্থানে কর্মচারীরা কম বেশি একটু ভুল করেই থাকে, কিন্তু তাদের ভুলকে যদি শুধরে নেওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে তো তারা জীবনে ভালো কিছু করতে পারবে না। সবার উদ্দেশ্যে একটাই কথা, মানুষকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিন, যাতে করে তারা তাদের জীবনকে সুন্দর করতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।